ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কাজের রায় নিয়ে বিস্তারিত জানবো আমরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, বহুল প্রতীক্ষিত একটি দিন, সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে আছে এই রায়টি জানার জন্য। ট্রাইব্যুনালের বাইরে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, কখন থেকে রায় পড়া শুরু হবে? যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলেই বহুল প্রতীক্ষিত দিন, কারণ রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের প্রথম কোনো মামলার রায় আজকে ঘোষণা করতে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 11টা নাগাদ এজলাসে বসবেন এবং এরপরই কিন্তু রায় পড়ার আনুষ্ঠানিকতা শুরু হবে। আপনি জানতে চেয়েছেন যে আসলে এই রায়কে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কেমন। নিরাপত্তা পরিস্থিতি 3 স্তরের নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এপিসি আর্ম পার্সোনাল ভেহিকেল সেটা হচ্ছে সেনাবাহিনীর এপিসিকে আমরা দেখেছি মাজার গেটে এবং সুপ্রিম কোর্টের প্রবেশ মুখে অবস্থান করার, এবং পাশাপাশি আমরা দেখেছি র্যাব, আমরা দেখেছি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, আমরা দেখেছি বিজিবি সহ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকা। আপনার মাধ্যমে জানাতে চাই 2010 সালের 25শে মার্চ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই ধারাবাহিকতায় মানবতা বিরোধী অপরাধের বিচার হয় এবং পরবর্তী পর্যায়ে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন 3 জনের বিচার শেষে আজ রায়ের দিন ঘোষণা করা হচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার মাধ্যমে যেটি দর্শককে জানাতে চাই, প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো নারীকে আসামি করে এই মামলাটি শেষ হয়েছে এবং সেক্ষেত্রে তিনি একজন সাবেক রাষ্ট্রনায়ক ছিলেন। এই দুটো বিষয় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ক্ষেত্রে একটি নতুন ডাইমেনশন আসতে পারবে। পাশাপাশি আপনার মাধ্যমে জানাতে চাই যে এই মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় চলতি বছর 10 জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে। 28 কার্যদিবস 54 জন সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে তাদের সাক্ষ্য প্রদান করেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এসেছিলেন ইতিহাসবিদ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 54 জন সাক্ষী। আসামি পক্ষে কোনো সাক্ষী ছিল না এবং আসামি পক্ষে সাক্ষী না থাকার কারণটি হচ্ছে যেহেতু 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল দুজনই পলাতক, অন্যদিকে আসামির তালিকায় থাকা অপর যে ব্যক্তি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন। সেক্ষেত্রে আসলে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী তিনি কোনো সাক্ষী কিন্তু এই মামলায় হাজির করতে পারেননি। আপনি জানতে চাইছেন পরবর্তী আইনি প্রক্রিয়াটি কী হবে। আইনজীবীরা যেমনটি জানিয়েছেন, এই মামলার রায় ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়টি যখন প্রকাশ হবে, সেই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হওয়ার 30 দিনের মধ্যে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু 3 সদস্যের বিচারিক প্যানেল, সেহেতু সেই আপিলটি সরাসরি চলে যাবে আপিল বিভাগে এবং আপিল বিভাগে আসলে চূড়ান্ত নিষ্পত্তিটি হবে যে এই যে মামলা, সেই মামলার আসলে পরিণতিটি কী হয়। এই ছিল আসলে আপনার প্রশ্নের উত্তর। আর সবশেষ তথ্য পরবর্তী সময় আবার যে কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, ধন্যবাদ আপনাকে।